নজর রাখবো পরবর্তী সংবাদে। খেলার খবরের দিকে নজর রাখবো। এবার জাতীয় দলের ক্রিকেটারদের চাপে রাখতে 10 দফা নিষেধাজ্ঞা বিরাট রোহিতদের জন্য নতুন ফতোয়া জারি করলো ইতিমধ্যে বিসিসিআই। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এবার নতুন করে 10 দফা নিষেধাজ্ঞা জারি করা হলো ক্রিকেটারদের রীতিমতো চাপে রাখতে, কিন্তু কেন এই খবর, কেন বিসিসিআই এর নয়া ফতোয়া জারি? দেখো, বিসিসিআই নয়া ফতোয়া জারি তার একমাত্র কারণ বর্তমান সময়ে ভারতের যে ক্রিকেটের যে ইতিহাস বা পরিসংখ্যান যেটি বলি, সেই পরিসংখ্যান কিন্তু একটা হতশ্রী চেহারা ভাব নিয়েছে। কারণ বিশেষ করে একদিবসীয় ম্যাচ এবং তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া, তারপর অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার সিরিজ হাতছাড়া এবং এরপর পাশাপাশি কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ভারতীয় দল ছিটকে যায়। এবং সেই ছিটকে যাবার পেছনে যদি পরিসংখ্যান দেখা যায়, সেই পরিসংখ্যানে কিন্তু উঠে আসছে ভারতীয় দলের ক্রিকেটারদের, বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতার কারণেই কিন্তু ভারতীয় দল একাধিক ট্রফি জয় করতে পারেনি বা একাধিক ট্রফি তারা হাতছাড়া করেছে। এই পরিস্থিতিতে এত টাকা খরচ করার পর বিসিসিআই এর তরফ থেকে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পুরো গোটা ভারতীয় দল, এবং সেখানে বিশেষ করে প্রথম সারির ব্যাটসম্যানরা বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, KL রাহুল সহ যারা রয়েছেন। কারণ এই ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু ভারতীয় দল চারটি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে এবং সেখানেই কিন্তু বেঁকে বসেছে বিসিসিআই কর্তৃপক্ষ। এবং সেখানে পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে আগামী দিনে কোনোভাবেই ভারতীয় দলের ক্রিকেটারদের সেইভাবে আর রাখা যাবে না। তার কারণেই কিন্তু স্ত্রী বা অন্যান্য বান্ধবীদের নিয়ে যে ট্যুর হয় বিভিন্ন স্টোর গুলোতে, সেই টোর গুলোতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, সেই ক্ষেত্রে যে সমস্ত প্রথম সারির ব্যাটসম্যানরা রয়েছে তাদেরকে ওয়াকিবহাল করা হয়েছে আগামী দিনে। এবং সেখানে কিন্তু 10টি দফা, অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের 10টি দফা অবশ্যই মানতে হবে। এবং বিসিসিআই এই দফা যদি না মানা হয় তাহলে কিন্তু কোনো ক্রিকেটারে কিন্তু IPL এ খেলতে পারবে না। কারণ আমরা জানি যে IPL যে টুর্নামেন্ট শুরু হবে, এই IPL টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু ভারতীয় দলের 182 জন ক্রিকেটার অংশ নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে বেশিরভাগ বর্তমান ভারতীয় একাদশের যারা রয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিয়েছেন। কারণ 10টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই IPL টুর্নামেন্ট। তবে IPL এর উপর যদি সেই প্রেসার পড়ে এবং ভারতীয় দলের বর্তমান যে ম্যান ইন ব্লু দল রয়েছেন তাদের উপর যে প্রেসার, এই প্রেসারের পাশাপাশি ক্রিকেটাররা কতটুকু নিজেদের তৈরি করবেন এবং নিজেরা কতটুকু নিজেদের দিতে পারবেন, সেটাই হলো সবচেয়ে বড় বিষয় বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিসিসিআই এর কাছে। তাই কিন্তু এই কড়া সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলো বিসিসিআই। এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু নিজেদের সিদ্ধান্ত মতো টিমে থাকা যাবে না। এবং সেই ক্ষেত্রে ক্রিকেটাররাও যে বিসিসিআই এর তরফ থেকে যে সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে সেই সমস্ত নির্দেশিকাগুলো অবশ্যই তাদেরকে মানতে হবে। কারণ নির্দেশিকা না মানলে দেখা যাচ্ছে সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং এই দূরত্বের কারণেই কিন্তু কোন সিনিয়র ক্রিকেটার যেমন নিজেরা রান পাচ্ছে না, পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদেরও পার্টনারশিপ তৈরি করতে পারছে না। এবং এই পার্টনারশিপ তৈরি হওয়ার না কারণেই কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে অনেকটাই কম রান উঠছে এবং এই কম রানের কারণে ভারতীয় দল হেরে যাচ্ছে প্রতিটি ম্যাচে। এবং সেই দুর্বলতা বা ঘাটতি যদি বলি বা ব্যর্থতা যদি বলি, সেই ব্যর্থতাকে কাটিয়ে উঠে আরো কিভাবে নিজেদের ওয়াকিবহাল করা যায় এবং নিজেরা কিভাবে নিজেদের স্বাভাবিক ছন্দকে ধরে রাখতে পারে। এবং সেই জায়গায় জুনিয়র ক্রিকেটাররা যারা উঠে আসবে, যা আগামী দিনে যারা ভারতীয় ব্যাটসম্যান বা বোলার হিসেবে উঠে আসবে, তাদেরকেও কিন্তু সেই জায়গায় জায়গা করে দিতে হবে। অর্থাৎ দায়িত্ববোধ এবং কর্তব্য নিষ্ঠা, সততা এবং যে জিনিসটা থাকা দরকার, এই জিনিসটা কিন্তু অবশ্যই ভারতীয় দলের আগামী দিনের ক্রিকেটারকে দিতে হবে। এবং তার জন্যই কিন্তু বিসিসিআই এর এই কড়া মনোভাব, এবং এই কড়া মনোভাব কিন্তু শুরু করতে যাচ্ছে ভারতীয় দলের বিসিসিআই কর্তৃপক্ষ আগামী যে IPL টুর্নামেন্ট, এই IPL টুর্নামেন্ট থেকে। এবং এই IPL টুর্নামেন্ট থেকে যদি তারা সেভাবে ধরে নিতে পারে তাহলে কিন্তু 2025 সালে একাধিক টুর্নামেন্টে কিন্তু ভারতীয় দল অংশ নেবে। এবং ভারতীয় দলের ক্রিকেটারদের যে চাপ তৈরি হয়েছে বর্তমানে অধিনায়ক নিয়ে, বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং নবাগত অধিনায়ক কাকে হবে তাকে নিয়েও কিন্তু আগাম কিন্তু একটা সতর্ক বার্তা। তার পাশাপাশি যদি বলা যায়, কারণ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল যখন শুরু করেছিল সেখানে প্রত্যাশা করেছিল যে ভারতীয় দল একটা অসাধারণ পারফরমেন্স করবে, কিন্তু সেই পারফরমেন্স কিন্তু ভারতীয় দল দেখতে পায়নি। এবং যার কারণে একটা জিনিস যে আগামী দিনে ভারতীয় দলকে যদি গুছিয়ে রাখতে হয় এবং সামনের কোন টুর্নামেন্টে ভারতীয় দলকে নিজেদের তুলে ধরতে হয় তাহলে কিন্তু এভাবে কিন্তু নতুন করে সাজাতে হবে।
বেশ, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বিসিসিআই এর পক্ষ থেকে একাধিক ফতোয়া জারি করা হয়েছে, তবে শৃঙ্খলা রাখতে ক্রিকেটারদের উপর একাধিক শর্ত আরোপ করা হয়েছে, যেমনটা খবর বোর্ডের পক্ষ থেকে উঠে আসছে। ক্রিকেটারদের উপর রীতিমতো বাড়তি চাপ এই মুহূর্তে দাঁড়িয়ে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।